চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের নজিরবিহীন সংঘর্ষে বহু বহিরাগতও অংশ নিয়েছে, যাদের অনেকে ছিল মুখোশ পরা। এতে উঠে আসছে নিষিদ্ধ ছাত্রলীগের দুটি গ্রুপের নামও। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের তালা ভেঙে কারা বিপুল দেশীয় অস্ত্র লুট করে নিল তা নিয়েও প্রশ্ন উঠেছে। রোববার দুপুর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রাম জোবরা। সংঘর্ষ তখনও পুরোপুরি শুরু হয়নি, অথচ তার মধ্যে মুখে কাপড় বেঁধে স্থানীয়দের সাথে মিশে এই ব্যক্তি ছুটছিল ইটপাটকেল। তার মতো এমন মুখোশ পরারা অনেকেই অংশ নিয়েছিল রোববারের সংঘর্ষে। এভাবে মুখোশ পরে রামদাহাতে তারা কুপিয়েছে শিক্ষার্থীদের। আবার রামদাহাতে অনেকে ছিল মুখোশ ছাড়াই। সামনে আসছে নিষিদ্ধ ছাত্রলীগের হানিফ ও ইকবাল গ্রুপের নামও। যদিও মুখ ঢেকে হামলায় অংশ নেওয়া এসব ব্যক্তিকে চেনে না বলে দাবি গ্রামবাসীর। আর গ্রামের ছেলেরা শ্বাসবাস ঘরে মুড়োই দ্বারা যাই, গাড়িগুলো সবাই আমরা কি হাতে নিতে পারবো, কি সাথে নিতে পারবো? আমরা তো রোডে থাকি। সে বাইরে থেকে আসে, আমাদের এলাকার কেউ নাই এরকম, বাইরে থেকে আসে হামলা করছে আর কি। এটাই অন্যায়, যারাই কবাক এটা তো চিনি না, আমি দেখি না, আমি কে বলবো কি বাইরের দল চিনি না, এলাকার দল চিনি নেই। যারা লম্বা রামধানী আসছে এগুলো আমরা এখনো স্থানীয়রা ওটার উপর আমরা আতঙ্কের মধ্যে আছে, এগুলো খাড়া নিয়ে গেছে। শুধু গ্রামেই নয়, সংঘর্ষ চলাকালে ক্যাম্পাসে দেশীয় অস্ত্র প্রবেশের দাবি করছেন খোদ শিক্ষার্থীরাই। তাদের মতে পরিস্থিতি ঘোলাটে করতে গ্রামে যেমন একটি পক্ষ সক্রিয় ছিল, তেমনি সক্রিয় ছিল ক্যাম্পাসেও। গ্রামবাসীর কাছে তো এত অস্ত্র থাকার কথা না। শর্টগান, তারপর হচ্ছে দেশীয় অস্ত্র, এগুলো সব ওই ইকবাল বা হানিফ এরা সাপ্লাই দিছে। আমাদের মধ্যে কিছু স্থানীয় কিছু দুষ্কৃতিকারীরা ঢুকে আমাদেরকে ভেতর থেকে আমাদের আক্রমণ করেছে। এখানে অভ্যন্তরে অনেক নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী এখন অবস্থান করছে। তারা সবসময় এই ছোট ছোট শিশুগুলো ব্যবহার করে। আমাদের 200 ইন্ধন আছে, এদের প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতা আছে। এবং নিরাপদ ক্যাম্পাসের জন্য নিরপেক্ষ ব্যক্তি দরকার। এই ক্যাম্পাসে বৈষম্য চলে, এই ক্যাম্পাসে বিশেষ গোষ্ঠী এজেন্ডা বাস্তবায়ন চলে। ঘটনার দিনই বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী প্রক্টর দাবি করেছিলেন, গত বছরের 5 আগস্টের পর বিভিন্ন হল থেকে উদ্ধার করে নিরাপত্তা দপ্তরে রাখা বিপুল দেশীয় অস্ত্র লুট করা হয়েছে শনিবার রাতে। প্রশ্ন উঠেছে, কারা এই অস্ত্র লুটে জড়িত? এই অস্ত্রাগারকে লুট করার জন্য 6টি তালা ভাঙা হয়েছে আজকে, এবং আমাদের যে নিরাপত্তা বাহিনীর সদস্যদেরকে মারাত্মকভাবে আহত করা হয়েছে। যারা দাগী আসামি, যারা এই খুনের সাথে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আমরা প্রশাসনকে যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে। লুণ্ঠিত 130টি দেশীয় অস্ত্র 48 ঘন্টার মধ্যে ফেরত দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইবেন মীর, চ্যানেল 24, চট্টগ্রাম।